আমি সুলতানা রাজিয়া। আমি হচ্ছে PA5 UTPS এ দীর্ঘ 25 বছর যাবৎ কর্মরত আছি। আমাদের দাবি হচ্ছে একটাই, যে সরকার বিল্ডিং নিয়ে যাবে, নিয়ে যাক, সাথে আমাদেরকেও নিয়ে যাক। আমাদেরকে বেকার করে সে বিল্ডিং নিয়ে যায়, এটা ঠিক হচ্ছে না তার। আর আমাদের দাবি একটাই, আমরা যেন সবাই এই চাকরিতে বহাল থাকি, শেষ পর্যন্ত আমরা বহাল থাকি। আমরা অনেক পরিশ্রম করছি, হাড়ভাঙা পরিশ্রম করছি, করোনার মধ্যে কাজ করছি, ফার্ম ক্যাম্পিং করছি, শিশুদের টিকা দিচ্ছি, গর্ভবতী মায়েদেরকে সেবা দিচ্ছি। তাহলে আমাদেরকে বাদ দিয়ে উনি কেন অন্য লোক নিয়োগ দিচ্ছে? এটা আমাদের একটাই দাবি, উনি যেন আমাদেরকে সুদৃষ্টিতে দেখে আমাদের এনজিওটাকে নিজে সরকারিকরণ করে নেওয়া হোক। বিল্ডিং নিয়ে যাবে, নিয়ে যাক, সাথে আমাদেরকেও নিয়ে যাক। এটাই আমাদের দাবি, সবচেয়ে মূল দাবি এটা। আমাদের চাকরি বহাল থাকুক, আমাদের চাকরিটা বহাল রাখুক। আমরা অনেকদিন স্যালারি পাই না, আমরা 5,000 কর্মী একেবারে না খেয়ে মরে যাব, আমরা বেকার হয়ে যাব। উনি বলছে বেকারত্ব দূর করবে, বাট উনি আমাদেরকে বেকার করে দিচ্ছে। আমরা তো ওনারে বোন, ওনারে আয়ত্তে আছিলাম, আজ কেন উনি আমাদেরকে এভাবে তুচ্ছ করে ফেলে দিচ্ছেন? আমরা চাই উনি আমাদেরকে রেখে অন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেখ, আগে আমাদেরকে রাখুক। পুরাতন গুলো নেই, পুরাতনরা যে কাজ করতে পারবে, নতুনরা সে কাজ করতে পারবে না। পুরাতনরা ঘরে ডোর টু ডোর যে ভিজিট করছে, তারা ভিজিট করে গর্ভবতী মা, বাচ্চাদের টিকা, করোনার সময় টিকা, আমের টিকা, পোলিও মুক্ত বাংলাদেশ করছে। আমরা সব পরিশ্রম গুলো করছি, রোদ্রে শুকাইছি, বৃষ্টিতে দিচ্ছি। তাহলে ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদেরকে যেন উনি ফেলে না দেন, আমাদেরকে বহাল রাখেন। এটাই আমাদের অনুরোধ তার কাছে, যে সবসময় চাকরিতে বহাল রাখে। এটাই আমাদের অনুরোধ, আর কিছু না।